মর্নিং, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আজকে শাড়িটারি পরে একেবারে রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি আমাদের এখানে প্রথমা বলে প্রথমা বলে একটা অ্যাসোসিয়েশন আছে যেখানে দুর্গাপুজো হয়েছিল, তো ওদেরই বর্ষবরণ বলে একটা অনুষ্ঠান হচ্ছে। আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি। আমি একেবারে ট্রেডিশনাল বাঙালি ড্রেসে যাচ্ছি। দীপন একদম যাচ্ছে না, কিন্তু শ্রেয়ান একদম যাচ্ছে আমাদের সাথে। মা ছেলে একটু ম্যাচিং হয়ে গেছে আজকে। তো চলুন গিয়ে দেখাই এখানে অনুষ্ঠান কিভাবে হয়, কিরকম হয়। আশা করি ভালো লাগবে, আপনারাও এনজয় করবেন। যেখানে যাচ্ছি এটা হলো আমার বাড়ির একেবারে কাছে, বলা যেতে পারে আমার বাড়ির পাশের গলি। তো মানে যেতে আমাদের 5 মিনিট মতন টাইম লেগেছে। তো আমরা এই জাস্ট এসে পৌঁছেছি। এটা সামনেই, এটা ডাউনটাউন ইভেন্ট সেন্টারে এই প্রোগ্রামটা হচ্ছে। চলুন, সামনে অনেকজনকে দেখছি শাড়ি টাড়ি পরা, বেশ ভালো লাগছে। আপনাদেরকেও দেখাই। অনেকদিন পরে দেখলাম, পুজোর সময় দেখেছিলাম সবাই এরকম শাড়ি টাড়ি পরে বেশ সেজে গুজে, এবার আবার দেখলাম এই বর্ষবরণে। চলুন দেখি কি হচ্ছে। জায়গাটা অনেকটা বড় আর রাস্তাটা অনেকটা চড়া, আর সামনে পার্কিংও অনেকটা ছিল, তো তাই জন্য কোনো প্রবলেম হয়নি। এখানে এসে আমার ফিলই হচ্ছে না যে আমি বিদেশে আছি। সবাই শাড়ি টাড়ি একেবারে বাঙালির লুকসে। কি সুন্দর গেট বানিয়েছে দেখুন। ভেতরে প্রবেশ করা মাত্রই বন্ধু সাহিলির সাথে দেখা হয়ে গেল। ও খুব সুন্দর শাড়ি টাড়ি পরে এসছে, ওকেও দারুণ মিষ্টি লাগছিল। আর ওর মিষ্টি মেয়েটাকে তো সবসময় মিষ্টি লাগে। আমরা 2 বন্ধু মিলে খুব ফটোশ্যুট করলাম। আমি একাও দাঁড়িয়ে করলাম। তারপরে জীবনকে টেনে টুনে কাছে নিয়ে এলাম যে তুমিও একটা ফটোশ্যুট করো, অ্যাটলিস্ট প্রুফ তো থাকবে তুমি এসছো আমাদের সাথে। আমরা সোজা চলে গেছি যেখানে প্রোগ্রাম হচ্ছিল। আর আমরা অলরেডি বাড়ি থেকে লাঞ্চ করে এসেছিলাম, তাই জন্য অল্প দেরি হয়ে গেছে। তো প্রোগ্রাম তো অবভিয়াসলি টাইমে শুরু হয়ে গেছে। এখানে টাইম খুব মেনটেন করে চলে সবাই। আর তো এখানে এই যে ফাংশনটা চলছে, সবাই এরকম বাঙালি ড্রেসে এসছে, বাংলায় কথা বলছে, বাংলা গান চলছে, বাংলা নাচ হচ্ছে। তা দেখে সত্যি মনটা একেবারে ভরে গেল। ছেলে দেখলাম কি সুন্দর স্যাক্সোফোন বাজাচ্ছে, আর তার স্যাক্সোফোনের সুরে আমরা একেবারে মোহিত হয়ে গেলাম। প্রোগ্রামের শুরুটা শ্রেয়ান খুব এনজয় করছিল। ওকে বলা হয়েছিল যে এখানে বাচ্চাদেরও অনেক অনুষ্ঠান আছে, তুমি চুপচাপ বসে দেখো, তাহলে একটু পরেই অনুষ্ঠানটা শুরু হবে, তবে কথা বলবে না, এখানে অন্যদের ডিস্টার্ব হবে। তো খুব এনজয় করছিল, ও হাসছিল, ভিডিও করছিলাম, ও ভাবছে এই তো বাচ্চাদের প্রোগ্রাম শুরু হবে, ও দেখবে। অনুষ্ঠান ক্রমশ ধাপে ধাপে এগিয়ে চলছিল। এখানে একজন ভদ্রমহিলা, উনি খুব সুন্দর গান গাইলেন। উনি একটা গান গেয়ে ভাবছিলেন নেমে যাবেন, তবে ওনাকে কিছুতেই নামতে দেওয়া হলো না স্টেজ থেকে। ওনাকে বলা হলো আরও 2-3টা গান গেয়ে যেতে হবে। উনি ভীষণ ভালো গান গাইলেন। তবে একটা কথা না বলে পারছি না, এখানে এই যে অ্যাসোসিয়েশনটা যারা পরিচালনা করছেন বা আজকে এই অনুষ্ঠানটা যারা পরিচালনা করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু কোনো প্রফেশনাল সিঙ্গার বা ডান্সার একেবারেই নয়। তারা প্রত্যেকেই কিছু না কিছু প্রফেশনে জড়িত আছেন। প্রফেশনটাকে ধরে রেখে এই যে অনুষ্ঠানগুলোকে পরিচালনা করা, নানা রকমের ফাংশন, তার জন্য রিহার্সাল করা, সেগুলোতে অনেক সময় লাগে, আপনারা নিশ্চয়ই জানেন। তো সেই সমস্ত সময় বের করে এতটা সময় মানে আমাদেরকে ওনারা উপহার দিয়েছেন, এত সুন্দর অনুষ্ঠান করেছেন, তার জন্য সত্যি ওনাদেরকে ধন্যবাদ। এই পার্টটায় বুঝতেই পারছেন শ্রেয়ান একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, ওর কিছুতেই ভালো লাগছে না একেবারে। আসলে ও ওই অনুষ্ঠানগুলো একেবারে বুঝতে পারছে না। এখানে কোনো বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে না, তো ওকে বসিয়ে রাখাটা খুব মুশকিল হয়ে গেছিল। একজন বয়স্ক ভদ্রলোক, ওনাকে দেখলাম নিজের রচিত কবিতা পাঠ করতে। তারপর একটু পরে একটা নাটক শুরু হলো। সেই নাটকটার নাম হলো বিরহের অন্তরালে। এটা একটা নৃত্যনাট্য ছিল। আমি এই অনুষ্ঠানের ছোট ছোট ক্লিপিংস আপনাদের সাথে তুলে ধরলাম। আমি পুরো অনুষ্ঠানটা দেখাতে পারছি না, কারণ আমি যদি এই অনুষ্ঠানে অনুষ্ঠানটা পুরোটা দেখাতে যাই, আমার আবার কপিরাইটের প্রবলেম আছে, কপিরাইট হয়ে যাবে। তো তার জন্য যদি প্রোগ্রাম যেটা হচ্ছে সেটার সেই গানগুলো আমি না দেখাতে পারি, সেই মিউজিকগুলো না শোনাতে পারি, আপনাদেরও ভালো লাগবে না। তাই জন্য অনুষ্ঠানটা পুরোটা দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি। যাই হোক, এখানে এসে এত সুন্দর অনুষ্ঠান দেখেছি, সত্যি ভীষণ ভালো লেগেছে।
নাটকটা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, এখন পরিচয় পর্ব চলছে। তো আমি একটা জিনিস মানে সত্যি ভালো লেগেছে যে ওনারা এত সুন্দর পরিচালনা করেছেন, সত্যি হ্যাটস অফ। আর প্রত্যেকের অভিনয় এত ভালো হয়েছিল, আর সাথে প্রত্যেকের ড্রেসিং সেন্স, এত সুন্দর ড্রেস অ্যারেঞ্জমেন্ট করা তা কিন্তু মুখের কথা না। এই নাটকটা শেষ হওয়ার পরেও আরও অনুষ্ঠান ছিল, তবে আমাদের এই অনুষ্ঠানটা মানে এই নাটকটা শেষ করে আমাদের বেরিয়ে যেতে হয়েছে, কারণ নাটকটা যতক্ষণ চলেছে শ্রেয়ান কিছুতেই বসতে চাইছিল না, ওর ভালো লাগছিল না। আর যেহেতু এই নাটকটা স্টোরি লাইনটা ছিল একটা প্রেম পর্যায়ের, তো তাই জন্য শ্রেয়ান কিছুতেই বুঝতে পারছিল না, নাটকে কোনো বাচ্চাও ছিল না ওকে যেরকম বলা হয়েছিল, তো তাই জন্য ও কিছুতেই আর বসবে না, অতিষ্ঠ হয়ে গেছিলো। তো আমাদের বাইরে বেরিয়ে আসতে হয়েছে। তবে চলুন বাইরেটা একটু ঘুরে দেখে আসি, বাইরে কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখানে বাঙালি খাবার দাবারের একটা থালি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আপনারা চাইলে টাকা দিয়ে থালিটা কিনে খেতে পারেন। যেহেতু বিকেল হয়ে এসেছিল তাই জন্য খাবারের স্টক এখন অনেকটাই কমে গেছে। প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম ছোট ছোট স্টল বসে, স্টলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। শুধু যে বাঙালি অনুষ্ঠান হচ্ছে বলে বাংলাকে ঘিরে বাঙালি শাড়ি তা নয়, এখানে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের এরকম স্টল বসে ছোট ছোট। এই স্টলে নানা রকমের ফ্লেভারের শাড়ি, নানা রকমের ড্রেস সব কিছু কিনতে পাওয়া যায়। এই অনুষ্ঠানটা বর্ষবরণকে কেন্দ্র করে হলেও 25শে বৈশাখের কিছুদিন আগে অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল। তবে এই অনুষ্ঠানের ভিডিওটা আপলোড করাটা আমারও একটু লেট হয়ে গেছে। এটা একটা ছোট্ট জুয়েলারি স্টোর, যেটা ভীষণ ভালো লেগেছে আমার, প্রত্যেকটা জুয়েলারি ভীষণ সুন্দর ছিল। আমরা এখন ফাংশন দেখে বাড়ি চলে যাচ্ছি, আমরা অনেকক্ষণ ছিলাম। আর শ্রেয়ানের একদম ভালো লাগছিল না, অধৈর্য হয়ে গেছে, বারবার শুধু বলছে কখন যাবে, কখন হবে, শেষ হবে। তো ওই আর কি, কিছুটা ফাংশন দেখে আমাদের অনেক ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে আমরা আরেকটুক্ষণ থাকি এখানে। তো এই যে শ্রেয়ানের ভালো লাগছে না, ওর জন্য আর আমরা বসতে পারিনি, আমরা বেরিয়ে আসছি। আপনাদের এই পুরো অনুষ্ঠানটা কেমন লাগলো আপনারা বলবেন, ঠিক আছে? কারণ বিদেশের মতন জায়গায় প্রত্যেকটা জিনিস অ্যারেঞ্জ করে এত সুন্দর করে একটা অনুষ্ঠান আয়োজন করা, এটা কিন্তু অনেকটা বড় কথা, এটা মুখের কথা নয়। তো আমার সত্যি খুব ভালো লেগেছে। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা। আমি যখন বাড়ি চলে এলাম, আমার পাশের বাড়ির এক আন্টি আমাকে দেখে এত খুশি হয়ে গেছেন, তো উনি মানে আমাকে একদম জড়িয়ে ধরে বলছেন আমার সাথে উনি ফটো উঠবেন। তো আমি এটা ইগনোর করতে পারিনি, আমারও ভীষণ ভালো লেগেছে। তো আমি ওনার সাথে ফটো উঠলাম। আবার উনি জানেন যে আমি ব্লগিং করি, তো উনি আমাকে বলে দিয়েছেন তোমার ব্লগে কিন্তু আমার ফটোটা একেবারে অ্যাড করে দেবে, সবাই যেন দেখতে পায় আমাকে। তো আমার ভীষণ ভালো লাগলো, উনি ভীষণ ভালো, উনি আমার সাথে মানে ভীষণ আমাদেরকে ভালোবাসেন, স্পেশালি শ্রেয়ানকে। তো যাই হোক, আমি তাই জন্য শেষে ওনার ফটোটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আজকের জন্য টাটা, নটে গাছটি মুড়লো, গল্প আজ আমার এখানেই পুরোলো।